সুপ্রভাত সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল বেশ একটা মজার ঘটনা ঘটেছে, জানেন তো। আমার ওপরে যে ছাদের ওপর যে ফুল গাছগুলো আছে সেগুলো তো আপনারা দেখেইছেন এর আগের দিনকে। তো সেইখানে না আমি আরও কতগুলো গাছ কিনেছি গাছ লাগাবো বলে, কিন্তু আমাদের তো সারা বাড়িতেই শান দিয়ে বাঁধানো বলে আপনার মাটির কোথাও দেখা নেই এক ফোঁটাও। তার জন্য আজকে বাড়ির থেকে একটু দূরে আমাদের এখানে ইয়ার্ডের মাঠ বলে একটা রেলের মাঠ আছে, বিশাল বড় মাঠটা, বিশাল বড়। তো সেখানেই না আমার এক দাদাকে নিয়ে, আর এই যে এই দিদিটাকে দেখতে পাচ্ছেন, ওনাকে তো এর আগের দিন আপনারা দেখেছেন, উনি আমার সাথে থাকেন। এই দিদিকে নিয়ে এই মাঠে গেছিলাম কোদাল দিয়ে মাটি তুলতে, অনেক দিন বাদে। হ্যাঁ, তো তারপরে আবার ওখান থেকে গেছিলাম নার্সারিতে। দেখুন না, প্রচুর গাছ কিনেছি, টব কিনেছি। এই যে বড় যে ড্রামটা দেখছেন এর মধ্যে প্রচুর আরও অনেক গাছ রয়েছে, সার রয়েছে। তো নার্সারিতে যেই টাইমে গেছিলাম ওই অত গাছ দেখে, অত গাছ কেনার এক্সাইটমেন্টে আমি মাথা থেকেই বেরিয়ে গেছে যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। তো তারপরে যাই হোক, এইটুকুই শেয়ার করলাম। এই যে নিয়ে এখন বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে এখন এগুলোর পেছনে অনেক খাটনি আছে, ওপরে নিয়ে এগুলো সব রেডি করতে হবে। এই দেখুন, আমি এখন সকাল থেকে না খাওয়া দাওয়া করে গাছের পরিচর্যায় লেগে পড়েছি। টব এই মাটি তৈরি করে সার দিয়ে এখন এই চলছে গাছ লাগানো। এই যে দেখুন, আজকের মতন মোটামুটি কমপ্লিট। তো যতটা পেরেছি করেছি। এখন অলরেডি 5টা বাজে। আমি আর পারছি না, আমার ভীষণই শরীর এবার ক্লান্ত লাগছে। সেই সকাল থেকে এই গাছের পেছনে আমি আজকে ছুটছি। এই গাছের জন্য এই মাটি তৈরি করা, সার দিয়ে তারপর সেগুলোকে টবে ট্রান্সফার করা, সত্যি এগুলো ভীষণই কষ্টকর একটা ব্যাপার। গাছ তো একটা ছোট শিশুর মতনই, আপনি যত লালন পালন করবেন, যত্ন করবেন, তত এটা আপনাকে সুন্দর ফুল ফল দেবে। তো যাই হোক, এখনও 4-5টা গাছ বাকি আছে, এগুলোকে কালকে আবার করব যা করার, টবে দেব। তো আজকের মতো এইটুকুই। চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর